একবার একজন যুবক দূরবর্তী এক বিখ্যাত জ্ঞানী আলেমের কাছে গেলেন। যুবকটি খুব অহংকারী ছিল এবং মনে করত তাঁর জ্ঞানী সর্বশ্রেষ্ঠ। আলেমের দরবারে পৌঁছে যুবকটি বিনয়ের ভান করে বলল, হুজুর, আমি বহু পথ অতিক্রম করে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে সহজ পথ শিখিয়ে দিন। জ্ঞানী আলেম যুবকটির মুখের দিকে তাকালেন। তিনি তার অহংকার বুঝতে পারলেন এবং একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে বাবা, আমি তোমাকে পথ বলে দেব, তবে তার আগে আমার একটি ছোট কাজ করে দিতে হবে। আলেম একটি ছোট মাটির পাত্রে তেল ভরে যুবকের হাতে দিয়ে বললেন, এই পাত্রটি নাও, এতে তেল কানায় কানায় পূর্ণ। তুমি এই পাত্রটি নিয়ে বাজারের সবথেকে ভিড় এলাকাটি একবার ঘুরে এসো, তবে একটি শর্ত, পাত্র থেকে যেন এক ফোঁটা তেলও না পড়ে। যুবকটি ভাবল, এই কেমন পরীক্ষা, এত সহজ। সে সতর্কতার সাথে পাত্রটি নিয়ে বাজারে গেল। সে অত্যন্ত সাবধানে হাঁটল, ভিড়ের ধাক্কা বাঁচিয়ে চলল, আর তার সমস্ত মনোযোগ ছিল পাত্রটির দিকে, যাতে এক ফোঁটা তেলও না পড়ে। কিছুক্ষণ পর সে ফিরে এলো। আলেম হাসিমুখে জিজ্ঞেস করলেন, কেমন ছিল তোমার যাত্রা? তেল পড়েছে কি? যুবকটি গর্বের সাথে বলল, এক ফোঁটা তেলও পড়েনি হুজুর, আমি আমার সমস্ত মনোযোগ এতে নিবদ্ধ করেছিলাম। তখন আলেম জিজ্ঞেস করলেন, ভালো করে বলো তো, তুমি কি বাজারে কোনো গরিবকে কাঁদতে দেখেছিলে? তুমি কি কোনো বিক্রেতার আল্লাহর নাম নিতে শুনেছিলে? তুমি কি রাস্তার ধারে পড়ে থাকা কোনো ক্ষুধার্ত পশুকে দেখেছিলে? তুমি কি বাজারে নতুন কোনো শিক্ষা বা জ্ঞানের কথা শুনে এলে? যুবকটি মাথা নিচু করে বলল, না হুজুর, আমি শুধুই তেল ভর্তি পাত্রটি দেখছিলাম, অন্য কিছু দেখার সুযোগ আমার হয়নি। আলেম মৃদু হেসে বললেন, বাবা, এটাই হলো আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে সহজ পথ। তোমার এই পাত্রটি হলো তোমার নফস, আর এই তেল হলো তোমার ইমান। যখন তুমি তোমার সমস্ত মনোযোগ ও একাগ্রতা তোমার ইমান এবং তোমার নফসের পরিশুদ্ধির দিকে দেবে, যখন তুমি সর্বদা সজাগ থাকবে যেন তোমার ইমান সামান্যতম ক্ষতিগ্রস্ত না হয়, তখন তুমি বাজারের হাজারো ভিড়, দুনিয়ার আকর্ষণ, কোলাহল এবং ধাক্কাধাক্কি, কষ্ট ও পরীক্ষা এড়িয়ে চলতে পারবে। এই একাগ্রতা নিয়ে যখন তুমি পথ চলবে, তখন আল্লাহ নিজেই তোমাকে জ্ঞানের আলো দেখাবেন এবং তার নৈকট্য দান করবেন। যুবকটি তার ভুল বুঝতে পারল এবং অহংকার ত্যাগ করে সেই আলেমের শিষ্যত্ব গ্রহণ করল।